ছাগলের লস নেই, সাবজেক্ট বললাম ছাগলের লাভ হবেই। এই বড় যে পাঠাটা এটা আমার 3.5 লাখ টাকা কিনা, আর তার ছোট যে পাঠা ওটা 1,25,000 টাকা কিনা। আমার দুম্বা ছিল, দুম্বা এখন নদীর ওই পাড়ে নিয়ে গেছি। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। এবারে কুরবানির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের ছাগল এবং দুম্বা। তার খামারে শুধুমাত্র ছাগল এবং দুম্বাই নেই, তার খামারে বড় বড় উট রয়েছে। গাবতলিতে তার খামার বাড়িতে গরু এবং মহিষের পাশাপাশি তিনি বিশাল একটি ছাগল এবং দুম্বার খামার তৈরি করেছেন। তার এই খামারে পালন করা হচ্ছে কয়েকশো প্রজাতির ছাগল। আর অন্যান্য বছরের মতো এবছরেও গাবতলির হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের ছাগল এবং দুম্বা। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কোটি টাকার ছাগল এবং দুম্বার খামার সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ডিপজলের কোটি টাকার গরুর খামার সম্পর্কে। ডিপজলের খামারে যে ছাগলগুলো রয়েছে তার এক একটির মূল্য 10 থেকে 20 লক্ষ টাকা। আর এই বিশাল ছাগলগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। শুধুমাত্র এতটুকুই নয়, তার খামারে বড় বড় দুম্বা রয়েছে। এই দুম্বাগুলোতে এতই মাংস রয়েছে যে আপনি দেখলে রীতিমতো অবাক হবেন। বাংলা চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাইকে আপনারা অনেকেই চিনেন। তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা খলনায়ক। সিনেমাতে তিনি খলনায়কের অভিনয় করলেও বাস্তব জীবনে কিন্তু তিনি অনেক ভালো মানুষ। তিনি পশু পাখি পালন করতে অনেক পছন্দ করেন। তার খামারে রয়েছে কোটি টাকার গরু, ছাগল, দুম্বা, উট, কবুতর এবং বড় বড় হাঁস। তিনি প্রায় সব ধরনের পশু পাখি পালন করে থাকেন। পশু পাখিদের ওপরে তার অনেক ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থেকেই তিনি তার খামার বাড়িতে সব ধরনের পশু পাখি পালন করে থাকেন। বিশেষ করে তার খামারে যে দুম্বাগুলো রয়েছে সেই দুম্বাগুলো অনেক সুন্দর। এছাড়া তার খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর মূল্য কয়েক লক্ষ টাকা। ডিপজলের খামারের এক কর্মী সূত্রে জানা যায় পাকিস্তান থেকে তার এক ভক্ত তাকে 2টি তোতাপুরি ছাগল এনে দিয়েছে। এই 2টি ছাগলের জন্য ডিপজল তাকে দিয়েছেন 3 লক্ষ টাকা। এই ছাগলগুলো আকারে যেমন বড়, ঠিক দেখতেও তেমন চমৎকার। ছাগলগুলোকে ডিপজল ভাই অন্য ছাগলের প্রজনন ঘটাতে ব্যবহার করেন। তিনি এক ইন্টারভিউয়ে বলেছিলেন, ছাগল পালনের অভিজ্ঞতা আমার খুব বেশি দিনের নয়, তবে অল্প দিনের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে ছাগল পালন গরু পালনের থেকেও লাভজনক। ছাগল আমার অল্প টাইম, এইবার নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলছে, তাতে 2 বছর রকম আমার ছাগল পালা। বাচ্চাগুলো মোটামুটি এইবারে বাচ্চাগুলো ভালো বের হয়। এর কারণ হিসেবে তিনি বলেন, ছাগল থেকে প্রতি বছর 2 বার বাচ্চা পাওয়া যায় এবং কমপক্ষে 2টি বাচ্চা হয়, যা খামারে দ্রুত ছাগলের সংখ্যা বাড়াতে অনেক সহায়তা করে। ছাগল ছাড়াও তার খামারে অনেক বড় বড় গরু রয়েছে এবং রয়েছে অনেক বড় বড় গাভী। প্রতি বছর কুরবানি উপলক্ষে তার খামারে বিশাল বিশাল সাইজের ষাঁড় গরু প্রস্তুত করা হয়। গরু ছাগল ছাড়াও তার খামারে রয়েছে কয়েকশো দুম্বা। তার দুম্বাগুলো দেখতে আসলেই সুন্দর। কারা কারা দুম্বার মাংস খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন। ডিপজলের খামারে প্রতিটি দুম্বা বিক্রি হয় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকায়। তাছাড়া ডিপজলের খামারে রয়েছে অনেক বড় বড় উট। এই উটগুলো সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে এবং ডিপজলের খামারের এই উটগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা, আপনারা ডিপজলের খামার সম্পর্কে জানলেন। এবার আমরা বাংলাদেশের কয়েকটি হাট কাঁপানো গরু দেখে আসি। গ্যারেন্টি দিচ্ছি এই গরুগুলো এর আগে আপনারা কখনোই দেখেননি। সোশ্যাল মিডিয়াতে এই গরুগুলো অনেক ভাইরাল হয়েছে। নাম্বার 10, আলাল। এই গরুটি নারায়ণগঞ্জের এক খামারি পালন করেছে। তিনি বাণিজ্যিকভাবে গরু পালন করে থাকেন। তার খামারে 60 থেকে 70টি গরু রয়েছে। এবারে কুরবানির হাট উপলক্ষে তিনি যে গরুটি পালন করেছেন তার ওজন হবে 1200 কেজি। এটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু। গরুটির মালিক গরুর দাম চেয়েছে 7,30,000 টাকা। নাম্বার 9, নবাব। গোপালগঞ্জের এক প্রান্তিক খামারি এই গরুটি পালন করেছে। গরুর খামারি গরুটিকে ভালোবেসে নাম দিয়েছে নবাব। এই গরুটি শাহিওয়াল জাতের গরু। গরুটির পিঠে যে উঁচু অংশটি রয়েছে সেটি কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন। গরুটির ওজন ধরা হয়েছে 800 কেজি। শাহিওয়াল জাতের গরু হওয়ার কারণে খামারি এর দাম চেয়েছে 8 লক্ষ টাকা। মানে এই গেটআপের গরু শুধু গোপালগঞ্জ না, আশপাশ কয়েক জেলায় আবার মানে দ্বিতীয় পিস দেখাতে পারবে। নাম্বার 8, বাহাদুর। কিশোরগঞ্জের এক খামারি এই গরুটি প্রস্তুত করেছে। তার খামারের নাম হচ্ছে ওয়াফ এগ্রো। তার ফার্মে তিনি এই বিশাল গরুটি পালন করেছে। গরুটির পুরো শরীর হচ্ছে সাদা, এমনকি গরুর শিংটাও সাদা। গরুটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু। গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি এবং এটি সরাসরি মেপে দেখা হয়েছে। খামারি গরুটির দাম চেয়েছে 8 লক্ষ টাকা। নাম্বার 7, সুলতান রাজা। ফরিদপুর জেলার প্রান্তিক খামারি এই গরুটি পালন করেছে। এই গরুটির পেছনের দিকে সাদা কিন্তু মাথার দিকে কালো রয়েছে। এই কারণে গরুটিকে দেখতে সুন্দর লাগে। গরুটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু। খামারি এই গরুটির দাম চেয়েছে 12 লক্ষ টাকা। গরুটির ওজন হচ্ছে 1000 কেজি। এই গরুটির সাথে আরেকটি আকর্ষণ হচ্ছে, যিনি এই গরুটি ক্রয় করবেন তাকে এই ছাগলটি ফ্রি দেওয়া হবে। এই ছাগলটির নাম হচ্ছে পাগলা রাজা।
এই যে বাংলাদেশে যেই সুদির বাইরে কয় যে গরুর আমরা ফল খাই, ওরা নিজেই পায় না। ওই যে খাওয়া দেখানোর সময় আপনাকে ইউটিউবে দেখাই যে আমরা ফল খাই গরুর। নাম্বার 6, রাজকুমার। ঢাকার ডেমরায় এই গরুটি পালন করা হয়েছে। গরুটি লালন পালন করেছে একজন প্রান্তিক খামারি। তিনি শুধু একটি গরু শখের বশে পালন করেছেন। গরুটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু। গরুটির ওজন হচ্ছে 1100 কেজি। খামারি এই গরুটির দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। নাম্বার 5, খান বাহাদুর। গাজীপুরের একজন খামারি এই গরুটি পালন করেছেন। এই গরুটির পাশাপাশি তিনি আরও অনেক গরু পালন করেছেন, তবে তার খামারে এটি সবথেকে বড় গরু। এই গরুটি হচ্ছে ফ্লেগবি জাতের গরু। এই জাতের গরু বাংলাদেশে সচরাচর দেখা যায় না। গরুটিকে খামারি নাম দিয়েছেন খান বাহাদুর। গরুটির ওজন 1200 কেজি প্লাস। গরুটির মালিকের দাম চেয়েছে 12 লক্ষ টাকা। মজার ব্যাপারটি হচ্ছে 2024 সালের কুরবানির ঈদে তার এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে। খুবই খুশি, গাজীপুরের খান বাহাদুর বিক্রি হয়ে গেছে। 2024 সালের জন্য কুরবানির জন্য বিক্রি হয়ে গেছে। আমি ন্যায্য মূল্য পাইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নাম্বার 4, কালো মানিক। বিভিন্ন টিভি চ্যানেলে এই গরুটি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আলোচনার তুঙ্গে কালো মানিক নামের 2200 কেজি ওজনের বিশাল এক ষাঁড়। গরুটি 2023 সালে হাটে উঠেছিল এবং দাম চাওয়া হয়েছিল 40 লক্ষ টাকা, কিন্তু সে বছর এটি বিক্রি হয়নি। 2023 সালে গরুটির দাম উঠেছিল 23 লক্ষ টাকা। বর্তমানে এই গরুটির ওজন 1500 কেজি। এটি হচ্ছে ফিজিয়ান ক্রস জাতের গরু। 2024 সালে খামারি এই গরুটির দাম চাচ্ছেন 30 লক্ষ টাকা। নাম্বার 3, হাসা। গরুটি পালন করা হয়েছে সাদেক অ্যাগ্রো ফার্মে। এই সাদেক এগ্রো ফার্মে বিশাল গরু পালন করা হয়ে থাকে। এই বিশাল সাদা গরুর কোনো নাম নেই, তবে সকলে এটিকে হাসা বলেই ডাকে। গরুটির ওজন হচ্ছে 950 কেজি। এই গরুটি নাকি বাংলাদেশের একমাত্র হাসা গরু, যার কারণে তারা গরুটির দাম চেয়েছে 25 লক্ষ টাকা। বন্ধুরা, এটা কিন্তু একটু বেশি দাম হয়ে গেল। নাম্বার 2, কাঙ্কারাজ। চট্টগ্রামের সারা এগ্রো এই গরুটি পালন করেছে। এই গরুটি ভারত থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এই গরুটির বিশাল বিশাল শিং রয়েছে। এই গরুটি হচ্ছে ভারতের কাঙ্কারাজ জাতের গরু। এই গরুগুলো বেশিরভাগ ভারতের রাজস্থানে পাওয়া যায়। গরুটির ওজন হচ্ছে 1000 কেজি এবং সারা এগ্রো ফার্ম দাবি করছে এটি বাংলাদেশের সব থেকে বড় কাঙ্কারাজ জাতের গরু। তারা এই গরুটির দাম চেয়েছে 30 লক্ষ টাকা। আমি চ্যালেঞ্জ করতে পারি সারা বাংলাদেশে ওয়ান পিস। এটা জি, সারা বাংলাদেশে ওয়ান পিস। নাম্বার 1, কিং। এই গরুটির নাম হচ্ছে কিং। সাধারণত আমরা গরুর দাম 50,000 টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা পর্যন্ত শুনেছি, তবে সাদেক এগ্রো ফার্মের মালিক এই গরুটির দাম চেয়েছে 1 কোটি টাকা। আমার মনে হয় সাদেক এগ্রো ফার্ম একটু বেশি দাম চেয়ে থাকে। এটি নাকি আমেরিকার ব্রাহ্মা প্রজাতির গরু, আর এই প্রজাতির গরু সচরাচর দেখা যায় না, আর বংশমর্যাদার কারণে গরুটির দাম এত বেশি হয়েছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। গরুটির ওজন মাপা হয়েছে 1300 কেজি। বন্ধুরা, 1 কোটি টাকা দিয়ে বাংলাদেশের কে এই গরুটি কিনতে পারে তার নাম কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি শাকিব খানের কোটি টাকার গরু না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি স্কিপ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।